আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা কি ভাবছেন সারাদিন শুধু ভিডিও বানাই আর কোনো কাজকর্ম নেই নাকি? যেহেতু আমি বাসায় চলে এসেছি আর বাসায় আসলে কিন্তু আমি নানা ধরনের খাবার বানাই। তো ফার্স্টে কিন্তু দেখে নিলাম যে আমি পুরি বানিয়েছি। এবার দেখিয়ে দিই যে পুরিগুলোকে আমি কিভাবে বানিয়েছিলাম। এটা কিন্তু খুব শর্টকাট ওয়েতে বানিয়েছি আর খুব বেশি একটা ঝামেলাও করতে হয়নি। অনেক শর্ট টাইমের মধ্যেই বানিয়ে ফেলেছিলাম। ফার্স্টে আমি ডালটাকে সিদ্ধ চড়িয়ে দিয়েছিলাম আর সেখানে কিন্তু পানিটা অনেক কম দিতে হয়। আর এরপরে যে আটা বা ময়দা যে কোনটা দিয়ে বানানো যায়, সাথে আমি একটু তেল, লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছিলাম। আর কালো কালো যেগুলো দেখা গেছিলো ওগুলো কিন্তু কালো জিরে অ্যাড করেছি। এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু আমি মাঝে মাঝেই দিই। আমার কাছে এইভাবে খেতে ভালো লাগে আর কি। তো প্রথম অবস্থায় যখন মাখানো হয় তখন কিন্তু হাতে অনেকটা লেগে যায়, কিন্তু ভালোভাবে মাখানোর পর কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়। এই ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিন্তু দেখা যাচ্ছে যে পানিটাও কমে গিয়েছে আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সিদ্ধ না হলেও প্রবলেম হয় না, 90% যদি সিদ্ধ হয় তাতেও কিন্তু এই পুরিটা বেশ ভালো হয়। কিন্তু পুরির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ময়দাটা মাখানো। যদি ময়দা মাখানোটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু পুরির শেপটাও ভালো আসে না আর ওইটা কিন্তু খুব বেশি একটা ক্রিস্পিও হয় না। তো আমি কিন্তু এগুলোকে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো আবার নতুন করে মাখিয়ে তারপরে এরকম বল শেপ করে নিয়েছি। পুরি বানানোর সময় যদি দোকানের মতো পুরি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই খুব ছোট ছোট লেচি করে কেটে নিতে হবে। এটা আমি যে বানিয়েছি এটা পুরি বা লুচি যে কোনো কিছুভাবেই কিন্তু খাওয়া যায়, যেহেতু ভিতরে ডাল দিয়েছি তাই এটা হয়েছে পুরি। আর যদি এখানে ডাল না দিতাম তাহলে কিন্তু লুচি হতো। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।